আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে করে দেখাবো খুবই জনপ্রিয় আর দারুণ মজার মুগ ডাল দিয়ে মাছের মুড়িঘণ্ট। এভাবে এই রান্নাটা করে দেখুন, দেখবেন একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মুগ ডাল। এখন ডালটাকে টেলে নেব। টালার এক পর্যায়ে যখন দেখব ডাল থেকে মজার একটা গ্রান বের হচ্ছে, তখনই চুলাটাকে অফ করে দেব আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চামচ, 1 চামচ আদা পেস্ট, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন একটু পানি দিয়ে দেব। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি 1/2 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি, 1/2 চামচ ধনিয়ার ফাঁকি, 1/2 চামচ টালা জিরার ফাঁকি, 1/2 চামচের চেয়েও কম গরম মশলা ফাঁকি। এখন মশলাগুলোকে মিশিয়ে নেব আর একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মাছের মাথা, লেজের অংশ, পেটের চাক। এখন মাছগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এই ডাল মুড়ি ঘন্টটা আপনারা মাছ ভেজে দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার মতে মাছটাকে এভাবে কষিয়ে রান্না করলেই রান্নাটা বেশি মজার হয়। 4 মিনিট পর মাছগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন ডাউলগুলোকে দিয়ে দেব। ডাউলগুলোকে দিয়ে মাছের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি আশা করব আপনারা একবার হলেও এই রান্নাটা এভাবে করে দেখবেন। দেখবেন এই রান্নাটা যদি আপনারা একবার করে খান, তাহলে বারবারই খেতে ইচ্ছে হবে। এই রান্নাটা এতটাই মজার হয়। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এখন কাঁচামরিচটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকনাটাকে লাগিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 6 মিনিট পর ডালটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর ডালের ভিতর মাছের যে কাঁটাগুলো আছে, হাত দিয়ে কাঁটাগুলোকে এভাবে উঠিয়ে নেব। মাছের সবগুলো কাঁটা উঠানো হয়ে গেলে এখন ডালটাকে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দেব 2 চামচ রান্নার তেল, 3টা শুকনা মরিচ, আর দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়া 1/2 চামচ। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর অল্প রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু কালার করে ভেজে নেব। এখন এই ফোড়নটাকে ডাউলে দিয়ে দেব আর ডাউলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো মজাদার ডাল রান্নাটা কমপ্লিট। এখন একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আমি আশা করব আপনারাও আমার মতো এভাবে করে এই মজার রান্নাটা ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।